সবাই মিলে ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে ন্যায় বিচারই শেষ কথা। জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, যে রাষ্ট্রে আইনের শাসন নেই সেখানে কখনোই গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না। শুধু আইনের বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে ন্যায় বিচার সবার জীবনে বাস্তব হয়ে উঠবে বলে প্রত্যাশা করে সরকার। শফিকুল হকের প্রতিবেদন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ, এমন স্লোগানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে সম্মাননা পত্র ও ক্রেস্ট রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। ন্যায় বিচারের কথা শুধু আইনের বইয়ে নয়, এটি প্রতিটি মানুষের জীবনেই সত্য এবং বাস্তব হয়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা। অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয় বলে জানান সরকার প্রধান। এই ন্যায় বিচার সবার জন্যই প্রযোজ্য। একজন ভুক্তভোগী টাকার অভাবে আইনজীবী সহায়তা নিতে পারবে না, এমনটা যেন না হয় সেটি সরকার চেষ্টা করবে সর্বতোভাবে নিশ্চিত করতে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। ন্যায় বিচার সাংবিধানিক অধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এটি চর্চা করতে ভুক্তভোগীকে যথাযথ সহায়তা দেবে সরকার। এজন্য বিধিবিধানে সংশোধনী আনার কথাও জানান তিনি। অর্থাৎ বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। এই বাস্তবতা মাথায় রেখে লিগ্যাল এইডের মাধ্যমে মামলার আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে কয়েক মাস বা বছরের পরিবর্তে বরং কয়েকটি বৈঠকের মাধ্যমেই সমস্যার সমাধানগুলো করা সম্ভব হয়েছে। এতে আদালতের উপর চাপ কমেছে, সরকারের খরচও হ্রাস পেয়েছে। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়বৃদ্ধি মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা। আমাদের জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। লিগ্যাল এইড সেই বিশ্বাসেরই একটি প্রতিফলন বলে আমি বিশ্বাস করি। শফিকুল হক, ৭১। আমরা সবাই মিলে একটি ন্যায়